কামদেবপুর মোড়ে রামকৃষ্ণ সারদা মন্দির গড়ে উঠেছে। চুঁচুড়া স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এটি অবস্থিত। চুঁচুড়া স্টেশন থেকে অতি সহজে এখানে পৌঁছে যাওয়া যায় টোটো, অটো, বাস ইত্যাদি যানবাহনের মাধ্যমে। এটি একটি প্রাকৃতিক পরিবেশের ওপর তৈরি হয়েছে। এখানে মন্দির আছে, মন্দির সংলগ্ন একটি বিশাল প্রতীক্ষালয় আছে, যেখানে সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। এছাড়া এখানে দুপুরে আহারের ব্যবস্থা আছে। মাত্র সামান্য অনুদান দিয়েই আপনি দুপুরে নিরামিষ বিভিন্ন পদের আহার সারতে পারেন। এবং এখানে কিছু দুস্থ ছাত্রদের একটি আবাস আছে, যাদের দায়িত্ব এই রামকৃষ্ণ সারদা মন্দির নিয়েছে। তাদের পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছুই। এখানে পরিবেশটি এত সুন্দর যা আপনাকে মুগ্ধ করবেই। ঝকঝকে খাওয়ার জায়গা, পরিষ্কার রান্নাঘর আর সুন্দরভাবে পরিবেশনের ব্যবস্থা আছে। এখানে বিশ্রাম সংলগ্ন একটি কাউন্টার আছে, সেখানে যে কোনো সামান্য দিলে আপনি একটু কুপন সংগ্রহ করতে পারবেন এবং সেই কুপন নিয়ে লাইন দিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে কেনাকাটার জন্য জায়গা আছে, সেখানে হস্তশিল্প, শাড়ি, পোশাক, ব্যাগ ইত্যাদি, যেগুলো রামকৃষ্ণ সারদা মিশনের মাধ্যমে তৈরি হয়, এগুলো স্বল্প মূল্যে পাওয়া যায়। তাছাড়া রামকৃষ্ণ বিবেকানন্দেরও বিভিন্ন বই এখানে পাওয়া যায়। আপনি বা আপনারা তা নেড়েছে দেখতে পারেন, প্রয়োজনে বাড়ির জন্য ক্রয় করে নিয়ে যেতে পারেন। এই রামকৃষ্ণ সারদা মিশন কয়েক বছর আগে গড়ে উঠেছে এবং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে, অর্থাৎ তীর্থস্থান হিসাবে গড়ে উঠেছে। প্রত্যেক দিন বহু মানুষ এখানে আসেন, মন্দিরে বসেন, এখানে নাম গানের ব্যবস্থা আছেন, তারা নাম গান শোনেন, দুপুরে খাওয়া দাওয়া করেন এবং বিশ্রাম নেন। সারাদিন কাটিয়ে কিছু কেনাকাটা করার পর তারা সুন্দর পরিবেশে সময় কাটিয়ে বাড়ি চলে এই সুন্দর পরিবেশে ফুল, জঙ্গল, গাছপালার মধ্যে থেকে যেতেও পারে। তবে আশ্রমে সেরকম থাকার ব্যবস্থা নেই, আবার সিগারেট থাকে। বাইরে থেকে এলে একটু যোগাযোগ করলে পাশাপাশি থাকার জায়গা আপনি পেয়ে যাবেন। দু একটা দিন এইরকম মনোবলরম পরিবেশে ভক্তিমূলক গান শুনে আপনি বাড়ি ফিরতেও পারেন। আপনার অবশ্যই ভালো লাগবে এবং বারবার এখানে আসতে ইচ্ছা করবে।